শুরুতে মুসলমানরা রোজা ও ফিদিয়ার মধ্যে কিভাবে বেছে নিতে পারত? সুপ্রিয় দর্শক, আমরা জানি রমজানুল মুবারকের রোজা রাখা মুসলমানদের উপরে ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজটি মুসলমানদেরকে দান করেছেন হিজরতের দ্বিতীয় বছর। কিন্তু প্রথমে যখন এই ফরজ বিধানটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, তখন পদ্ধতি ছিল এরকম: চাইলে কোনো ব্যক্তি রোজা রাখবে, অথবা চাইলে রোজা না রেখে সে কোনো মিসকিনকে ফিদিয়া দিয়ে দেবে। এটার ধরনটা কি ছিল? ধরনটা হলো, একজন অসহায় মিসকিনকে ব্যক্তি রোজা না রেখে 2 বেলার খাদ্য পরিমাণ টাকা দিয়ে দিবে, অথবা 2 বেলার খাদ্য দিয়ে দিবে। তো 2 বেলার খাদ্য যদি দিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তি রোজা রাখার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবে এবং তার পরিবর্তে অন্য একজন ব্যক্তি এই 2 বেলার খাদ্য গ্রহণ করার মাধ্যমে প্রথম ব্যক্তি রোজা রাখার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সহজ করেছিলেন, যাতে করে সাধারণ মানুষ রোজা রাখতে অভ্যস্ত হয়, রোজা রাখার প্রতি যেন সে ভীতি বোধ না করে, শঙ্কা যেন বোধ না করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিকে রোজাকে এভাবে ধীরে ধীরে হালকাভাবে প্র্যাকটিস করিয়ে করিয়ে অভ্যস্ত বানিয়ে বানিয়ে ফরজ করেছেন, আবশ্যক করেছেন। এখানে ফিদিয়াও দেওয়া যেত, এখানে চাইলে রোজা রাখতে পারত। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে মানসুখ করে দেন, রহিত করে দেন, এবং পরবর্তীতে সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির জন্যই রোজা রাখা ফরজ হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়েছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।